৪৫ বছর আগের বিচার করেছেন। গত ১৫ দিনের ভিতরে আগস্টের ৫ তারিখে আগ পর্যন্ত প্রায় ১৫০০ জন ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে যারা খুন করেছে, এদের বিচার আগে সবার আগে বাংলার জমিনে করতে হবে। কথা বলা ঠিক কিনা? ওরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে। আমরা বলতে চাই, স্বাধীনতা বিরোধী দল তারাই যারা ভারতের হাত ধরে গত ২ ট্রামে দেশের মানুষের স্বাধীনতা হরণ যারা করেছে। কথা বলা ঠিক কিনা? ওরা এখন সবচাইতে বড় স্বাধীনতা বিরোধী যারা ভারতে গিয়ে তারা অবস্থান করছে। কথা বলা ঠিক কিনা? এই ভাস্কর্য আর মূর্তি কথা বলতে গিয়ে অনেক আলেমদেরকে জেলখানা যেতে হয়েছে, অনেক ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় আমরা ছাত্ররা সেই ভাস্কর্যগুলো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই মূর্তি তৈরি করতে যত টাকা ব্যয় করা হয়েছে, এই টাকার হিসাব একটা দিনে বাংলার জমিনে দিতে হবে। কথা ঠিক কিনা? গত ১৭ বছর ধরে এ একটা মানুষকে আমাদের কলিজার ভিতর ঢোকানোর জন্য গরিবের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা ব্যয় করে এ বাংলা জমিনে লক্ষ লক্ষ মূর্তি তৈরি করা হয়েছিল। কথা ঠিক কিনা? এদেশের মানুষকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাইনাস করে আর একজন মানুষকে আমাদেরকে লিডার বানানোর জন্য, কুলিজার ভিতর ঢোকানোর জন্য, একটা মরা মানুষের ইতিহাস গেঁথে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা মূর্তি তৈরি করেছিল। কথা ঠিক কিনা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল ভালো জানেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনা, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসার জন্য। কোরআনের একমাত্র কর্মসূচি, কোরআনের মিশন আর ভিশন হলো একটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হেদায়েতের ট্যাবলেট আল্লাহ আমাদের দিলেন। এই হেদায়েতের ট্যাবলেট থেকে মানুষ যতদিন শিক্ষা নেবে ততদিন মানুষ শান্তিতে, সুখে শান্তিতে থাকবে। যতদিন কোরআন থেকে দূরে থাকবে ততদিন মানুষ শান্তি থেকে দূরে থাকবে। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগের কথা যদি আমি বলি, এই পৃথিবীতে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগের সময়টা ছিল কঠিন একটা শোচনীয় সময়। ওই সময় মক্কার জমিনের সবচাইতে বেশি ৫ থেকে ৬টা অপরাধ সবচেয়ে বেশি চলেছিল ওই সময়। কোরআন অবতীর্ণ হওয়ার আগে পৃথিবীতে ৬টা অপরাধ বেশি হয়েছিল। সেই ৬টা অপরাধ ছিল সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, জুলুম, অন্যায়, অবিচার, নারীর প্রতি নির্যাতন, জোরজার মুল্লুকতার, রক্তের বদলে রক্ত, খুনাখুনি। এই অপরাধগুলো কোরআন অবতীর্ণ হওয়ার আগে তাদের মাঝে ছিল, কিন্তু কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পরে সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দূর করে দিলেন। কোরআন এমন একটি পরশ পাথর, যে মানুষগুলো জাহেলি যুগের অজ্ঞ মানুষগুলোকে কোরআনুল কারীম তাদেরকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআন আছে কেন? কোরআন তো এসেছিল সব কিছু দূর করবার জন্য, কেন এগুলো দূর হচ্ছে না? কোরআন আছে ঠিকই, কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি, আর সাহাবীদের যুগে ওনারা কোরআনকে আমলের কিতাব বানিয়েছিল। আমরা কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত করলে মজা লাগে। রমাদানুল মুবারক মাসে হাফিজ সাহেব যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনুল কারীমের বিধান কার্যকর করে সমাজ থেকে অন্যায় দূর করবার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি না, কিন্তু কোরআন শুনতে ভালো লাগে। ঢাকা শহরে অনেক মসজিদ আছে, দেখবেন কোরআনুল কারীমে তেলাওয়াত হচ্ছে। চোর চুরি করলে হাত কাটতে হবে। ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর চুরি করলে হাত কাটতে হবে, এই আয়াতটা সবাই শুনল, কিন্তু
চোর চুরি করলে হাত কাটতে হবে, বিধান কার্যকর করবার জন্য কোরআনকে যে পার্লামেন্টে নিতে হবে, এই কর্মসূচি কি আমাদের কাছে ছিল? তার মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগতো, কিন্তু কোরআনকে আপনার আমলের কিতাব বানায় নাই। সাহাবীদের জামানায় আহারে ওনারা কোরআনুল কারীমের বিধান যখন এসেছে সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে মেনে নিয়েছে। এক মুহূর্তের জন্য তারা কোনো আর্গুমেন্ট করে নাই, কোনো প্রশ্ন করে নাই। কোরআনে আয়াত নাজিল হয়েছে তো সাথে সাথে বাস্তবায়ন হয়েছে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم باطل ساد ابن والب باطل ساد ابن والب أي आसमान है हम जो बर कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला भी हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। হেলকুন্ডা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বিশাল মোতাবারক ওয়াজ মাহফিলের জনাব মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি, আমাদের জয়পুরহাটের সকলের কাছে এক নামে এক ডাকে পরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা আবু জাফর খতিব ও পেশ ইমাম বাইতুল আমান জামে মসজিদ জয়পুরহাট, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করে নিক, হায়াতুল্লাহ বাড়িয়ে দেখ, সকলে বলে আমিন। একটা জিনিস ভালো লাগছে, মাহফিলের সভাপতি একজন আলেম হয়েছে, তাই না? এতদিন আমরা মাহফিলের সভাপতি দায়িত্বগুলো কারা ছিল, মানে পোস্টারে পরিবর্তনও চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে কোরআনের মাহফিলের সভাপতির যোগ্যতা কেবল তারই আছে যার কলিজার ভিতরে কোরআনের জ্ঞান আছে। কিন্তু বড় আফসোস ছিল, গত 17 বছর ধরে আমরা এটা সাক্ষী বেশি, এমন কিছু মানুষদের নাম পড়তে হয়েছে যাদের চরিত্র রাতের অন্ধকারে একরকম, সূর্যের আলোতে আর একরকম। কিন্তু আলেমদের চরিত্র রাতের অন্ধকারেও যেমন, সূর্যের আলোতেও। প্রধান অতিথি তিনিও একজন আলেম, মাশাআল্লাহ। প্রধান অতিথি জনাব ডক্টর ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, হায়াতুল্লাহ বাড়িয়ে দেশ, সকলে বলে আমিন।
স্টেজ এবং স্টেজের বাহিরে এখানে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির রাহাবার, এ জাতিকে যারা ডিরেকশন দেয় সেই সমস্ত সেরে তাজদেগের হজরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সম্ভবত আমার পিতৃতুল্য দাড়ি পাকা একান্ত প্রিয় মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের আদরের সোনামণিরা, মুতাবাররাক এ মাহফিল আওয়াজ যতদূর যাদের কর্ণকোহরে পৌঁছে যাচ্ছে সবাইকে প্রিয় নবী, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার ইমানদার প্রিয় ভাইয়েরা, কোরআনে মাহফিল আসতে পেরে খুশি না বেজার? এখানে সবাই আসতে পারে না, আল্লাহ যাদেরকে ভালোবাসে কেবল তারা এখানে বসতে পেরে ধন্য হয়। তা আপনারা এখানে আসতে পেরেছেন, এই জন্য খুশি না বেজার? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে এই জনপদে হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে নির্বাচিত করে যে মহান মনিব আমাদেরকে কোরআনে প্যান্ডেলের জন্য কবুলে মঞ্জুর করেছে, সে আল্লাহর শেখানো ভাষায় তার দিয়েও জবানে হৃদয়ের সপ্তগণ ভাব আবেগ আর অনুভূতি উজাড় করে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক দু জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, নবীদের নবী, বিশ্বসভার সভাপতি, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে সুদূরে বাংলার জমিন থেকে ৬০০০ কিলোমিটার দূরে প্রিয় নবীজির রওজা আতহার আমরা সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলতে হবে। আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হবে? ভয় লাগছে আপনাদের? এখন তো ভয় নাই, স্বাধীন দেশ, তাই না? আমরা গলা উঁচু করে কথা বলবেন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর একটু জোরে বলতে হবে, শুকরিয়া আদায় করলাম কার? আকাশের মালিককে, জমিনের মালিককে। এই জমিনে গোলামি করবো কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? আমার জীবনের সব কিছু হবে একমাত্র শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আমার জীবন এটা কার? আল্লাহ। মরণ আল্লাহ। মাশাআল্লাহ ভাই বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত সামনে রেখে যারা শপথ নিয়েছে যে ভাইয়েরা, তারা বুঝতে পারবে এটা হলো সেই আয়াত। আল্লাহ আমাদের বলছেন আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আলোচনা হবে এই কিতাব থেকে। আপনাদের কোনো কষ্ট হবে? এই কিতাবে কোনো ভুল আছে? একটা আছে তো, একটা ভুল আছে, একটাও নাই। তার মানে আপনারা কোরআন সম্পর্কে ভালো বোঝেন, এই এলাকার লোক কোরআন বোঝে মনে অর্ধেক। মাশাআল্লাহ, এই কোরআনে কোনো ভুল নাই। এটা কোনো মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভুল আছে? আল্লাহ নিজে বলেন যালিকাল কিতাব, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল। তবে এই কিতাবটা এখন বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই, আমার হাতে আছে, কিন্তু কিতাবটা জায়গা মতো নাই। কিতাবটা দীর্ঘ ১৭ বছর জায়গা মতো না থাকার কারণে আমার বাংলাদেশের জুলুম আর নির্যাতনের সীমা অতিক্রম তারা ছাড়িয়ে ফেলেছিল। এ কোরআন যদি জায়গা মতো থাকতো, অন্যায় রাহাজানি হতো। এত পর্যায়ে তারা জুলুম এত পর্যায়ে নিয়ে গিয়েছিল যে নিরপরাধ মানুষদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আবার অপরাধীদেরকে ফাঁসির আসামি হওয়ার পরও তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু কোরআন যদি জায়গা মতো থাকতো, এই অবিচার করতে পারতো? পারতো না। এই জন্য আমাদের কি উচিত? কোরআন আছে যেখানে, অতএব গত 53 বছর ধরে আমরা দেখেছি, অনেক কথা শুনেছি, অনেক কথা শুনলাম, কিন্তু গত 53 বছর ধরে এদেশের মানুষকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারমুক্ত সমাজ আমরা উপহার দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই,
আলোচনার শুরুতে আপনাদেরকে বলবো 50 বছর লাগবে না, 50 মাস লাগবে না, 50 সপ্তাহ লাগবে না, 50 মিনিটের ভিতরে বাংলাদেশে হত্যা রাহাজানি খুন বন্ধ হয়ে যাবে যদি আমরা কোরআনুল কারীম যদি পার্লামেন্টে নিতে পারি। কথা ঠিক কিনা? অতএব কারা কারা কোরআনকে পার্লামেন্টে নিয়ে বাংলাদেশে হত্যা রাহাজানি দূর করতে চান, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুক। কোরআনের গভীরতা এতটাই বেশি, আমি যদি আপনাদেরকে বলি ঠিক এভাবে, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ আছে মানুষ এটা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে। প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে মানুষ এটা একদিন গবেষণা করে বের করতে পারবে। হয়তো বল হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, এটা বিজ্ঞান বের করে ফেলেছে এবং 37,000 ফিট গভীরতা। আটলান্টিক মহাসাগরে গভীরতা কি পরিমাণ মানুষ একটা দিন বের করবে, কি পরিমাণ পানি আছে বিজ্ঞান এটাও বের করে ফেলতে পারে। সাহারা মরুভূমিতে কি পরিমাণ বালিকণা আছে মানুষ কোনো একটা দিন এটাও হয়তো বের করে ফেলতে পারবে। কিন্তু কোরআনুল কারীমের জ্ঞানের যে গভীরতা, গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় একত্রিত হয় কিয়ামত পর্যন্ত আলোচনা করে কোরআনের বিশালতা আর গভীরতা আলোচনা করে শেষ করা যাবে? আলোচনা বলা যাবে? যাবে না। তো এই জন্য আমি শুরুতে বলে দিচ্ছি কোরআনতে আলোচনা হবে। আমি সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে? এই তো সমস্যা, জাতির পিতা না আরেকজন ছিল? গত 17 বছর ধরে এ একটা মানুষকে আমাদের কলিজার ভিতর ঢোকানোর জন্য গরিবের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা ব্যয় করে এ বাংলা জমিনে লক্ষ লক্ষ মূর্তি তৈরি করা হয়েছিল। কথা ঠিক কিনা? এদেশের মানুষকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মাইনাস করে আর একজন মানুষকে আমাদেরকে লিডার বানানোর জন্য, কুলিজার ভিতর ঢোকানোর জন্য, একটা মরা মানুষের ইতিহাস গেঁথে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা মূর্তি তৈরি করেছিল। কথা ঠিক কিনা? শুধু 2023 সালে আমি তো ঢাকায় থাকি, ঢাকা বিজয়নগরে একটা মূর্তি ছিল যেটা পিছনে প্রায় 400 কোটি টাকা ব্যয় করছে। সুবহানাল্লাহ বলেন। এখানেও সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ যমুনা ব্রিজ আছে, এটা তো জানা আলহামদুলিল্লাহ। ব্রিজের এরপর একটা মূর্তি ছিল না? মূর্তি এখন আছে ওইটা। আমাদের সেনাবাহিনী ভাইয়েরা পিলখানার ভিতরে একটা বিশাল মূর্তি ছিল, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ভাইয়েরা ওরা নিজেরা এটা ভেঙে টুকরো টুকরো করেছে। কথা ঠিক কিনা? আমার একজন ভাই উনি মাহফিল শুনে ঢাকার একটা ইউনিভার্সিটির ছেলে, ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমি বলছি হুজুর আপনারা এই ভাস্কর্য আর মূর্তি কথা বলতে গিয়ে অনেক আলেমদেরকে জেলখানা যেতে হয়েছে, অনেক ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় আমরা ছাত্ররা সেই ভাস্কর্যগুলো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কথা ঠিক কিনা? ছাত্ররা এমন পেদানি দিয়েছে যে একটা মূর্তি এখন আছে। কেন জানি মনে হচ্ছিল আল্লাহ রাসূল মক্কা বিজয় করে ওই দিনটা ছিল সোমবার, নবীজি বললেন আলী মূর্তিগুলো ভেঙে দাও। সুবহানাল্লাহ বলেন। ঠিক আমার তো মনে হয়েছিল ওই একটা দৃশ্য আমরা দেখেছি, অত আমাদেরকে যাওয়া লাগে না, হুজুর দিয়ে যাওয়া লাগে নাই। সাধারণ ইউনিভার্সিটি ছেলেরা ইংলিশ মিডিয়াম ইস্ট ওয়েস্টে পড়ে, ব্রাকে পড়ে, AIUB-তে যারা পড়ে, যারা একদম উন্নত ফ্যামিলি, আধুনিক ফ্যামিলি, তারা উঠে ভাঙতেছে। তারা এতদিন বুঝেছে, আমাদের আলোচনা খোরাক পেয়েছে যে মূর্তি আর ভাস্কর্য মুসলমানদের রাষ্ট্র হতে পারে না। কথা ঠিক কিনা? 2023 সালে একটা মূর্তি তৈরি করেছিল, অথচ 2023 সালে আমার একজন মা একটা সন্তানকে শুধু খাবারের ক্ষুধার জন্য একটা সন্তানকে 12,000 টাকা বিক্রি করছে। অথচ তথাকথিত সেই জাতির জনকের একটা মূর্তি তৈরি করতে গিয়ে তারা 400 কোটি টাকা শুধু এক বছর ব্যয় করছে। পদ্মা সেতুর দুই দিকে 2টা মোরাল তৈরি করতে একক দিকে লাগছে 117 কোটি টাকা করে। আমি শুধু একটা কথা খুব বিনয়ের সাথে বলতে চাই, এই যে মূর্তিগুলি বানিয়েছেন এগুলো কার বাবার টাকায়? ওনার বাবার টাকায়? আমি বলতে চাই এই মূর্তি তৈরি করতে যত টাকা ব্যয় করা হয়েছে এই টাকার হিসাব একটা দিনে বাংলার জমিনে দিতে হবে। কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। যমুনা, আপনি যমুনার ব্রিজে যাবেন দেখবেন ওখানে লেখা আছে কার নাম? এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাম।
তো সেই সূরা থেকে আমি পড়েছি সূরাতুল ইব্রাহিমের প্রথম একটা আয়াতে কারিমা। আমি সারাংশটা বলে দিই। এই আয়াত বিশালতা, অনেক আলোচনা, অল্প সময় হবে না, শুধু সংক্ষেপে আমি বলবো যে এই আয়াতকে সামনে রেখে আলোচনার শিরোনামটা হবে এই একটা সুন্দর সমাজ বিনির্মাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কর্মসূচি তিনি অবদান হাতে নিয়েছিলেন মক্কা বিজয়ের পরে, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কর্মসূচি হাতে নিয়েছে সমাজ বিনির্মাণের জন্য, সেই কর্মসূচিগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি সে আলোচনা দিকে চলে যাই। আমি যদি আপনাদের অনুমতি পাই তাহলে সকলে আমরা একটু শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল ভালো জানেন। আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো একটাই, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসার জন্য। কোরআনের একমাত্র কর্মসূচি, কোরআনের মিশন আর ভিশন হলো একটাই, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হেদায়েতের ট্যাবলেট আল্লাহ আমাদের দিলেন। এই হেদায়েতের ট্যাবলেট থেকে মানুষ যতদিন শিক্ষা নেবে ততদিন মানুষ শান্তিতে, সুখে শান্তিতে থাকবে। যতদিন কোরআন থেকে দূরে থাকবে ততদিন মানুষ শান্তি থেকে দূরে থাকবে। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগের কথা যদি আমি বলি, এই পৃথিবীতে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগের সময়টা ছিল কঠিন একটা শোচনীয় সময়। ওই সময় মক্কার জমিনের সবচাইতে বেশি 5 থেকে 6টা অপরাধ সবচেয়ে বেশি চলেছিল ওই সময়। কোরআন অবতীর্ণ হওয়ার আগে পৃথিবীতে 6টা অপরাধ বেশি হয়েছিল। সেই 6টা অপরাধ ছিল সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, জুলুম, অন্যায়, অবিচার, নারীর প্রতি নির্যাতন, জোরজার মুল্লুকতার, রক্তের বদলে রক্ত, খুনাখুনি। এই অপরাধগুলো কোরআন অবতীর্ণ হওয়ার আগে তাদের মাঝে ছিল, কিন্তু কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পরে সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দূর করে দিলেন। কোরআন এমন একটি পরশ পাথর, যে মানুষগুলো জাহেলি যুগের অজ্ঞ মানুষগুলোকে কোরআনুল কারীম তাদেরকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআন আছে কেন? কোরআন তো এসেছিল সব কিছু দূর করবার জন্য, কেন এগুলো দূর হচ্ছে না? কোরআন আছে ঠিকই, কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি, আর সাহাবীদের যুগে ওনারা কোরআনকে আমলের কিতাব বানিয়েছিল। আমরা কোরআনুল কারীমকে শুধু তেলাওয়াত করলে মজা লাগে। রমাদানুল মুবারক মাসে হাফিজ সাহেব যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তখন শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনুল কারীমের বিধান কার্যকর করে সমাজ থেকে অন্যায় দূর করবার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি না, কিন্তু কোরআন শুনতে ভালো লাগে। ঢাকা শহরে অনেক মসজিদ আছে, দেখবেন কোরআনুল কারীমে তেলাওয়াত হচ্ছে, চোর চুরি করলে হাত কাটতে হবে। ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর চুরি করলে হাত কাটতে হবে, এই আয়াতটা সবাই শুনল, কিন্তু চোর চুরি করলে হাত কাটতে হবে বিধান কার্যকর করবার জন্য কোরআনকে যে পার্লামেন্টে নিতে হবে, এই কর্মসূচি কি আমাদের কাছে ছিল? তার মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগতো, কিন্তু কোরআনকে আমরা আমলের কিতাব বানায় নাই। সাহাবীদের জামানায় আহারে ওনারা কোরআনুল কারীমের বিধান যখন এসেছে সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে মেনে নিয়েছে। এক মুহূর্তের জন্য তারা কোনো আর্গুমেন্ট করে নাই, কোনো প্রশ্ন করে নাই। কোরআনে আয়াত নাজিল হয়েছে তো সাথে সাথে বাস্তবায়ন হয়েছে। আর আমরা
বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় ইখতিলাফ করি, মাসালা নিয়ে আমাদের ডিভাইডেড করি। এটা কেন হলো? দেখেন, নবী যে মক্কা থেকে মদিনায় গেলেন, 17 মাস দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। হঠাৎ আল্লাহ বলে, নবীজি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি চেহারা ঘুরিয়ে নেন, উত্তর থেকে আপনি বাইতুল্লাহ দিকে মুখ ফিরান। হাদিসের মধ্যে এসেছে জহর কিংবা আসরের নামাজ 4 রাকাত নামাজের, অর্থাৎ 2 রাকাত হয়েছে, এখনো 2 রাকাত শেষ হয় নাই। ইতিমধ্যে নবীজি মাথা ফিরিয়ে নিলেন, মাথা মোবারক ফিরিয়ে নিলেন। আমার তো মনে হয় এই বিধান যদি বর্তমান সময় যদি চলে আসতো, হয়তো অনেক মানুষ পিছন থেকে রাসূল যদি মাথা ফিরিয়ে নিত, অনেকে বলতো নামাজের ভিতরে মাথা ফিরানো এটা কি ঠিক হবে নাকি? অনেক পণ্ডিত রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন করতো, নামাজটা শেষ হোক, পরের ওয়াক্ত থেকে আমরা আইনটা মানতে পারতাম। কিন্তু না, সাহাবীদের ভিতরে কোরআনে আমল এমন ছিল, যখনই আয়াত নাজিল হয়েছে সাথে সাথে কোরআন আয়াতকে বাস্তবায়ন করেছে, সাথে সাথে মেনে নিয়েছে। এক মুহূর্তের জন্য তারা দেরি করে নাই, একটা মুহূর্তের জন্য তারা কোনো প্রশ্ন করে নাই। বিধান এসেছে বাস। আর আমাদের ভিতর দেখবেন কত কিছু প্রশ্ন আছে না নাই। আবার আরেক দল আলেম আছে, আমরা যখন বলি কোরআন দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি প্রয়োজন আছে, এর বিপরীতে আবার আরেক দল মুনাফিক আলেম, তারাও আবার গদিতে বসে থেকে ওই হকপন্থী আলেমদের বিরুদ্ধে তারাও ফতোয়া দেয়, আছে না না? ওনারাও দেখতে ঠিক এরকম সুরত, এরকম পোশাক, কিন্তু ওনারা এর বিপরীত কথা বলছে, ওনারা তৈরি করছে। আচ্ছা, এরকম কিছুদিন আগে একজন হুজুর ছিল, হজরতকে আমাদের জয়ফিহাটের একজন সংসদ সদস্য ছিল, ওর নাম কি স্বপন সাহেব, উনি উপাধি দিয়েছিলেন হজরত শেখ হাসিনা। কি নাম? হজরত। এই উপাধি কিন্তু আমি তখন ঢাকায় ছিলাম, আমি আল্লাহ কি অবস্থা, আমার জয়ফিহাটে এই উপাধিটা দেওয়া লাগবে? জয়ফিহাটে উপাধিটা সংসদে উনি উপাধিটা দিয়েছিলেন হজরত শেখ হাসিনা। তো ওনাকে আর একজন আলেম, উনি বক্তব্য দিতে গিয়ে ওনার এমন পরিমাণ তেল মারছে যে ইয়া উম্মি আনতে জান্নাতি, নাউজুবিল্লাহ বলেন। উনি আবার আরবি দিয়ে বলছে, মানে অনেকে বুঝবো না হয়তো। বাংলাদেশে আর একজন ভুয়া আল্লামা আছে, ভুয়া আল্লামা কাফিল উদ্দিন সরকার, উনি ফতোয়া দিয়েছিল যে এই যে হযরত যে স্বৈরাচার 17 বছর ধরে যে জুলুম আর নির্যাতন করেছে, উনি প্রকাশ্যে দাঁড়িয়ে একজন জালেম স্বৈরাচারকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আজকে উনি কোথায়? ওই জান্নাতি হুজুর নাই, উনি নিজেই, ওনার খবর নাই। আমি খুঁজতেছিলাম কোথায় সে জান্নাতে ফতোয়া দেয়, সে হুজুর কোথায় গেছে। এরকম যুগে যুগে কিছু মুনাফিক আছে না নাই? আর একজন আছে ফরিদ উদ্দিন মাসুদ সাহেব, হেফাজতের সময় আলেমদেরকে যখন নির্যাতন করা হয়েছিল, উনি বিপরীতে শাহবাগে গিয়ে ওনার ইমানকে মজবুত করছে। আমরা ইমানের পরীক্ষা দিচ্ছে রক্ত দিয়ে, আর উনি নাস্তিকদের দলে গিয়ে ইমানকে নাকি মজবুত করছে। এখন এগুলো এই পেতাত্তারা এই বাংলা জমিনে আছে, এদের বিচার হওয়া উচিত, কথা বলো ঠিক কিনা? অন্যথা অদূর ভবিষ্যতে এদের দেখা দেখি আরও কিছু মানুষ ইমান নষ্ট করতে পারে। নবীদের জামানা এরকম ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল ওই সময়, নবীদের পিছনে নামাজ পড়েছে, কিন্তু নামাজের পরেই বিরোধিতা করেছে। নবীদের চেহারার সাথে অনেকটাই মিল ছিল, কিন্তু বিরোধিতা করেছে ইসলামী সমাজ ব্যবস্থার। আজকে আমার বাংলাদেশে দেখবেন, ইসলাম যদি ক্ষমতায় যায় কোনো একটা দিন, আপনার মনে রাখবেন অন্যরা আসে বিরোধিতা করবে না, করবে এই এক জাতীয় কথাকথিত এই সমস্ত মুনাফিকরা। মিজানুর রহমান আজহারিকে যখন দেশ তাড়ানো করা হলো দেশ থেকে, বলেন তো ওনার পিছনে কি প্রথমে হিন্দুরা প্রতিবাদ করেছে? কোনো খ্রিস্টানরা? কোনো বৌদ্ধরা? নয়, বৌদ্ধরা নয়। মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে প্রথম ফতোয়াবাজি করেছে একদল মুনাফিক কথাতকথিত আলেম, কথা বল ঠিক কিনা? ওনার কি অপরাধ ছিল? ওনার ঘরে তো মদের বোতল ছিল না, ওনার নামে তো কোনো মামলা ছিল না, অথচ তার নামে ঘন্টা পর ঘন্টা ফতোয়া দেওয়া হয়েছে, মিথ্যা ফতোয়া দিয়ে মানুষটারে দেশ থেকে তাড়ানো করা হয়েছে। অথচ এর চাইতে বড় অপরাধ করছে এদেশে, তাদের নিয়ে কোনো ফতোয়া দেয় না। এই যে মানুষটা জান্নাতে ফতোয়া দিল, ওনাকে নিয়ে কোনো হুজুর কোনো ফতোয়া দেয় নাই। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে আমি বলছিলাম আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের হেদায়েতের জন্য এই কিতাবটা যখন দিলেন,
আমার নবীজি মাত্র শুধুমাত্র এই অস্ত্র দিয়ে জাহালি জায়গার মানসিক পরিবর্তন করলেন। আমার নবীজি বিশেষ করে 5টা কর্মসূচি হাতে নিয়েছিলেন। কয়টা কর্মসূচি? একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমার নবীজির কর্মসূচি ছিল 5টা। 1 নাম্বার কর্মসূচি ছিল আমার নবীজি প্রথমেই সাহাবীদের কলিজার ভিতরে জান্নাত আর জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে তিনি ঢুকিয়ে দিতে পেরেছিলেন। 1 নম্বর ভয়, 1 নম্বর কর্মসূচি। 13 বছর ধরে ইমানের মেহনত করলেন। জান্নাত, আপনার যদি মাক্কি সূরাগুলো যদি দেখেন, ম্যাক্সিমাম জান্নাত আর জাহান্নাম আলোচনা। তো অন্তর তৈরি হয়ে গেছে। কোরআনের বিধান কিন্তু মদিনাতে আসার পর আল্লাহ দিয়েছে, মক্কাতে নয়। মদিনাতে আসার পর মদ নিষিদ্ধ হয়েছে, মদিনাতে আসার পর রমাদানের রোজা ফরজ হয়েছে, মদিনাতে আসার পর নামাজ ফরজ হয়েছে, মদিনাতে আসার পর যাকাত ফরজ হয়েছে, মদিনাতে আসার পর রমাদানের রোজা ফরজ হয়েছে। কিন্তু মক্কা থেকে ইমানকে তৈরি করার কর্মসূচি ছিল আল্লাহর ভয়, খোদাপতি। কারণ মানুষের কলিজার ভিতর যদি একবার আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তখন রাস্তার মনে মনে পুলিশ আর র্যাব বিজিবি লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ কোরআনওয়ালারা যখন কলিজার ভিতর যাদের কোরআন থাকবে, এরা সংসদে গেলেও এরা কখনো চুরি আর বাটপারি দুর্নীতি করবে না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে কোনো এক সময় 2 জন মন্ত্রী ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়। ওনারা 2 জন শহীদ হয়েছে। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সকল বলে আমিন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, ওনাদের আমলনামা গবেষণা করা হয়েছে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা। সেই সময়ে প্রধান 2টি দলের প্রধান যিনারা ছিল, ওনাদেরও জেলখানা ঢুকেছে। ওনাদের আমলনামার ভিতর দুর্নীতি পেয়েছিল, কিন্তু ওই 2 জন ব্যক্তির আমলনামায় দুর্নীতি পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কুষ্টিয়া ভার্সিটি যখন আমরা পড়তাম, তখন ওখানে শুনেছি উনি কৃষিমন্ত্রী ছিলেন নিজামী সাহেব। তো কুষ্টিয়াতে গিয়েছে, কুষ্টিয়া সুগার মেলে। তো ওখান থেকে সরকারের বাজেট ছিল, ওনাদের পক্ষ থেকে ওনার কী করে খাবার ব্যবস্থা করবে। কিন্তু ভাইয়েরা বলছে যে ওনার ব্যাগ থেকে উনি সরকারি খাবারটা না খেয়ে ওনার ব্যাগ থেকে নিজে খিচুড়ি বের করে নিজে খাবার শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। নেতা তো এমনও হবে যে গভর্নমেন্টের সরকারি টাকা নিজের পেটের মধ্যে ঢুকাবে না। কতক্ষণ ঠিক কিনা? আর গত 17 বছর ওনারা এমন কিছু করছে, মানে খেতে খেতে এমন অবস্থা যে পৃথিবীর ইতিহাসে এত পরিমাণ দুর্নীতি আর পাচার মনে হয় কোনোদিন আমার হয় না, আমার মনে হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি ইমানের মেহনত করলেন, তৈরি করলেন সাহাবীদেরকে। মজবুত যখন হয়ে যাবে, এরপর যেখানে বসান আর কোনো ভয় নাই, কোনো দুর্নীতির ভয় থাকবে না, কোনো চুরির ভয় থাকবে না। কারণ কোরআনওয়ালা মানুষগুলো যখন দুর্নীতি করতে যাবে, কোরআনে ওই আয়াতটা চোখের সামনে ভেসে আসবে, লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহু আকবার। অন্যের সম্পদ নিজের সম্পদের সাথে মিশিয়ে খেও না। আমার প্রিয় ভাইয়েরা, 1 নম্বর কর্মসূচি ছিল আল্লাহর ভয় কলিজার ভিতর ঢুকানো। 2 নম্বর কর্মসূচি ছিল আমার নবীজির পরিবার সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। পরিবার আর সমাজে যখন কোরআনুল কারীম যখন ইস্টাবলিশ হয়ে যাবে, ওই সমাজের ভিতরে অন্যায়রা জানি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছে? আল্লাহ, আমি বলি নাই, আল্লাহ বলেছে। فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম যখন মানুষ মেনে নেবে, ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে যখন কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা, কোনো টেনশন কিছুই থাকবে না যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে নিজেই তিনি ক্ষমতা আল্লাহ চেয়ে নিয়েছে। আল্লাহ, মক্কার 13 বছর ইমানের মেহনত করলাম কিন্তু কাজ হলো না।
এই জন্য তুমি একটা রাষ্ট্র দাও, পরিবার পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলেছে, সমাজভাবে হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তুমি একটা ভূখণ্ড দিয়ে দাও। নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নিজেই আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে এনেছে, আল্লাহ তুমি একটা ভূখণ্ড তুমি আমার দিয়ে দাও, সমাজ থেকে অন্যায় রাহাজানি দূর করবার জন্য। পরিবারে ব্যক্তিতে দিন কায়েম হয়ে গেছে, কিন্তু এরপরে সমাজতে অন্যায় দূর হয় না। নবীজি নবী হওয়ার আগে তিনি কর্মসূচি হাতে নিয়েছিলেন। হারবুল ফিজার 17 বছর বয়সে হারবুল ফিজার যুদ্ধ হলো, এরপর মক্কায় ছিনতাই হলো। আস ইবনে ওয়াইল মক্কার একজন নেতা ছিলেন, তিনি জুবাইদ গোত্রের একজন ব্যক্তির সম্পদ লুণ্ঠন করলেন। এরপর নবীজি বললেন, না, সমাজে আর অন্যায় রাহাজানি হতে দেওয়া যাবে না। তিনি যুবকদেরকে একত্রিত করে 17 বছর বয়সে নবীজি একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম কি? মাশাআল্লাহ, সব তো আপনারা জানেন, হিলফুল ফুজুল। কিন্তু এই যে সামাজিকভাবে তিনি দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, এর খুব একটা ফলাফল পাওয়া যায় নাই। এই জন্য তিনি বলেন, আল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমাকে যেতে হবে, এই চেয়ারে বসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজি দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা তুমি সুলতানান নাসীরা আমারে বানিয়ে দাও, রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিয়ে দাও। এরপর তুমি দেখবে কিভাবে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে অন্যায় দূর করা যায়। নবীজি এই জন্য ক্ষমতা চেয়েছেন কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে তিনি চেয়েছেন, আল্লাহ তুমি সুলতানান নাসীরা তুমি বানায় দাও। আল্লাহ নবীজিকে বানিয়ে দিলেন। মাত্র 10 বছর ব্যবধানে আমার নবীজি পুরা সমাজ, কেন গোটা পৃথিবীতে অন্যায় রাহাজানি দূর করতে তিনি সফল হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর অস্ত্র ছিল এই একটা মাত্র কিতাব। নবীর কোনো পুলিশ ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, র্যাব বিজিবি ছিল না, রাস্তার মোড়ে সিসি ক্যামেরা ছিল না। নবীর অস্ত্র ছিল সেই একটা, সেটা কি? এ কোরআন দিয়ে নবীজি মদিনা শাসন করেছেন। তাহলে দ্বিতীয় কর্মসূচি, কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজ অটোমেটিকলিভাবে অন্যায় দূর হয়ে যাবে। আজকে কোরআন আছে, শুধু তাই নয়, বাংলাদেশে শুধু কোরআন কেন, বাংলাদেশে প্রতি বছর মসজিদের সংখ্যা বাড়তেছে, চুরি কমছে না কেন? বাড়ছে কেন? মাহফিলের সংখ্যা বাড়ছে, চুরি কমছে না কেন? বাড়ছে কেন? মাদ্রাসার সংখ্যা বাড়ছে, চুরি কমছে না কেন? বাড়ছে কেন? মাদ্রাসার হাফেজদের সংখ্যা বাড়তেছে, চুরি কমছে না কেন? বাড়ছে কেন? বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, তাহলে দুর্নীতি কমছে না কেন? বাড়ছে কেন? মসজিদের মুসল্লির সংখ্যা বেড়েছে, চুরি কমছে না কেন? বাড়ছে কেন? কারণ একটাই, এই কিতাবটা জায়গা মতো নাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমার প্রিয় ভাইয়ারা, একটা দিন লাগবে না, যদি জায়গা মতো যদি কোরআনুল কারীম চলে যায়, দুর্নীতি বন্ধ করতে বেশি সময় একটা লাগবে। কারণ ক্ষমতায় গেলে, আল্লাহর ওলিরা ক্ষমতা গেলে কোরআনের বিল আনবে। কিসের বিল? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ। আল্লাহু আকবার। ইসলামপন্থীরা যখন পার্লামেন্টে চলে যাবে, বিল আনবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন যা বলবে ঠিক সেইভাবে বিচার ফয়সালা হবে। নামাজের বিল, যাকাতের বিল আসবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চলবে, কোরআনে আইন অনুযায়ী চলবে। আল্লাহ কি সে স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ? আমরা সে চাই কি চাই না? গত 17 বছর আমরা কোরআন জায়গা মতো নিতে পারিনি বলে আমরা জুলুমের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। এত পর্যায়ে যেটা আলোচনা করে, সে জাহেলি যুগে যেভাবে ইমান আনার জন্য সাহাবীদের উপর যেমনভাবে কষ্ট দেওয়া হতো, ঠিক একই টাইপে আমাদের দেশে কোরআনপন্থীদের উপরে জুলুম আর নির্যাতন চলেছিল। কথা বলা ঠিক কিনা? যারা কোরআনকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তাদেরকে বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে খাসার ভিতরে তারা বন্দি করে রেখেছিল। কথা বলা ঠিক কিনা? যারা কোরআনের স্বপ্ন দেখেছিল এদেশ থেকে রাহানে যুদ্ধ করতে চায়, আমাদেরকে প্রায় মাঝে মাঝে স্বাধীনতা বিরোধী তারা বলে। অনেক সময় স্বাধীনতা বিরোধী। জন্ম হয়েছে
90-এর পরে তাকেও স্বাধীনতা বিরোধী, মানে এই একটা ট্যাবলেট খাওয়াইছে পাবলিকরে। পাঁচবিবি আপনার বলে, আমি পাঁচবিবির ওই সাইটে, আমি তো এমনিতে এইদিকে খুব কম আসি, পাঁচবিবিতে আমার মাহফিল একদম বন্ধ, যদিও আমার নানার বাড়ি এলাকা, তারপরও শুধু একটা মাহফিল আল্লামা সাইদি কিনে কথা বলছিলাম, শুধু এই অপরাধে ওখানকার যিনি এমপি ছিলেন, আমি নাম বলছি না, আপনারা চিনেন, হ্যাঁ, উনি আবার আত্মীয় হয় আমাদের, যাই হোক, সরাসরি মাহফিলে এসে মাহফিল বন্ধ করে দেয়। ইভেন ওই এলাকার নাম ধরে বলছে যে আমি যেন না মাহফিল করি, পুরো ওই এলাকায় আমি এই জন্য দেখছেন আপনারা আমাকে পান না হয়তো ওই সাইডে। এই আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। এবং যেখানে আমি ঢাকায় যেখানে জুমা পড়াই, এটা তো আরও ভয়ঙ্কর জায়গা, জানেন, ঢাকা রাজধানীর ভিতরে প্রায় 3000 মুসল্লি আমাদের ওখানে, সব বড় বড় বুজুর্গরা নামাজ পড়ে ওখানে। ছাত্রদেরকে এনে দোয়া করার জন্য আমাদেরকে রাজাকার বানানো হয়েছিল। মানে 5 তারিখে যদি টিকে যেত হয়তো ওখানে টিকতে পারতাম না, হয়তো চলে আসা লাগতো, কিন্তু সময়ের ব্যবধানে আজকে তারাই কিন্তু নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওরা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে। আমরা বলতে চাই স্বাধীনতা বিরোধী দল তারাই যারা ভারতের হাত ধরে গত 2 ট্রামে দেশের মানুষের স্বাধীনতা হরণ যারা করেছে, কত ঠিক কিনা? ওরা এখন সবচাইতে বড় স্বাধীনতা বিরোধী যারা ভারতে গিয়ে তারা অবস্থান করছে, কত ঠিক কিনা? আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, আর ওরা কোথায় গেছে? আবার চট করে নাকি ঢুকে পড়বে। আসো আসে, আমরা তো ইনভাইট করে আসুক না, আসলেই তো ভালো, কারণ প্রত্যেকটা রক্তের বদলায় দেশের মানুষ নেবে, কথা ঠিক কিনা? একটা মনে রাখবেন একটা জিনিস, 40 বছর আগের বিচার করেছেন, 45 বছর আগের বিচার করেছেন। গত 15 দিনের ভিতরে আগস্টের 5 তারিখে আগ পর্যন্ত প্রায় 1500 জন ছাত্রদেরকে, মেধাবী ছাত্রদেরকে যারা খুন করেছে, এদের বিচার আগে সবার আগে বাংলার জমিনে করতে হবে, কথা বলা ঠিক কিনা? অন্যথায় এই শহীদ ছাত্ররা তাদের রক্তের সাথে আমরা বেইমানি করে আমরা জবাব দিতে পারবো না। ওরা নিরপরাধ। কি অপরাধ ছিল এই সন্তানদের? কি অপরাধ ছিল তাদের? কি আজকে তারা আমাদের স্বাধীনতা বিরোধী? কই, আমরা তো দেশতে পালাই নাই, আমরা তো কেউ পাকিস্তানও জানি, কারণ ওনারা গেছে কোথায়? ইতিহাস বারবার এরকমই ঘটে। তবে ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব। অদূর ভবিষ্যতে আবারও যারা জুলুমের কথা শোনা যাচ্ছে, যারা ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা আবার একটু শব্দ করার চিন্তা ভাবনা করছেন, এদের কথা চিন্তা করেন, আপনারাও পালানোর সুযোগ পাবেন না, কিনা মনে রাখেন। কিন্তু আমার প্রিয় ভাইয়ের, আমি বলছিলাম, তাহলে এ কোরআনের পক্ষে কথা বলতে গেলে আপনাকে মামলা খেতে হবে, জেলখানে যেতে হবে। এই জন্য কোরআনে পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13 বছর 9 মাস ওনাকে জেলখানা বন্দি রাখা হয়েছিল, কথা ঠিক কিনা? এদেশের মানুষকে কোরআনের কথা শোনা থেকে বঞ্চিত করা হয়েছিল। উনি কিন্তু অপরাধী ছিল না। পিরিজপুরে প্রতি বছর প্রোগ্রাম থাকে, মার্চের কিছু ফিক্সড মাহফিল থাকে আমাদের ওখানে, তাফসির মাহফিল হয় আলহামদুলিল্লাহ, ধারাবাহিক 5 থেকে 6 জন বক্তা নেয়, কারণ ওই এলাকাতে উনি তৈরি করছে, তাই না? ওনারা তাফসির শোনার কথা, অন্য কোনো কাহিনী, হুজুর উমুক সুরতে তাফসির হবে পিরিজপুরে। তো ওই এলাকাতে উনি যেখানে এমপি ছিলেন, ওই এলাকার মেজরিটি পার্সেন্ট অন্য ধর্মের, হিন্দু ধর্মের। উনি যদি এতই খারাপ হতেন তো হিন্দুরা ওনাকে ভোট দিল কেন? উনি কিন্তু নিজের আসনের না, উনি আরেকটা জায়গায় দাঁড়াচ্ছে পিরিজপুরের, ওখানে আবার সব হিন্দু। এখনও হিন্দুরা তার জন্য দোয়া করে, আজও দোয়া করে। কিন্তু বড় আফসোস, এই মানুষটার তেলাওয়াত আমরা শুনতে। তবে হ্যাঁ, ওনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে গেছে, কারণ আল্লাহর ওলিদের কথা অনেক সময় কিছুটা বাস্তবায়ন হয়ে যায়। ওনাকে তো মাজলুম, ওনার চোখের পানি, যারা আয়না ঘরে যারা ছিলেন তাদের চোখের পানি তো আল্লাহ কবুল করছে, তাই না? তো ওনাদের চোখের পানি শিয়াবে আবি তালিব আমরা দেখি নাই, কিন্তু আমরা আয়না ঘরে কথা শুনেছি। আমরা শিয়াবে আবি তালিব দেখি নাই, কিন্তু সেই তথাকথিত জেলখানার নামে আল্লামা সাইদি সহ যারা ইসলামী আন্দোলন ভাইদের যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, এই ইতিহাস আমরা শুনেছি। তাদেরকে এক কাপড়ে রাখা হয়েছে, তাদেরকে খাবার বোঝো ঠিকমতো দেওয়া হয় নাই, কিন্তু তাদের চোখের পানি আল্লাহ কবুল করছে। ওনার স্বপ্ন তো, ওনার কথা 100% বাস্তবায়ন হয়েছে। যেদিন আমরা শুনলাম সব এখনও নাকি, বা এখনও গতকালকেও আরও কতজন লিডার কোটি টাকা দিয়ে তারা ভারতে নৌকা পার হবে, এক একজন নৌকা পার হলে 50 লাখ টাকা দিয়ে পার হচ্ছে। ওনারা কাছাকাছি ভারতে যাচ্ছে, এখনও যাচ্ছে, তারা ওপারে চলে যাচ্ছে। জুলুম আপনাদের সীমা লঙ্ঘন করে ফেলেছেন। বারবার কিন্তু আলেমরা, হুজুররা, আপনি সার্চ দেন, জুলুমের কি পরিণতি বারবার আলোচনা হয়েছে।
উনি বলেছিলেন এমন একটা সময় আসবে যখন পালানোর ইঁদুরের গর্ত পাবেন না। এদেশের যুবকরা যদি মাথা ছাড়া দেয়, এই যুবকরা স্বাধীনতা যেমন অর্জন করেছে, আবার এই যুবকরা স্বৈরাচারদের তাড়িয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি পালানোর জন্য তারা কত চেষ্টা করেছে। কেউ বা কখনো মাথার টুপি খুলে ফেলেছে, মুখের দাড়ি কেটে ক্লিন সেভ করে কখনো কখনো পালানোর চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? যে মুরগি কবির টক শোতে বসলেই হুজুরদের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাত হজম হয় না, তথাকথিত বিচারউদ্দিন মানিক, যিনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি কুৎসা রটনা করেছিলেন, আজকে জালেমের যখন আমরা শুনলাম ভারতে পার হওয়ার সময়, আহারে বেচারা পড়ে আছে, শরীরে মশা লাগতেছে, মাসি বনবন করে ঘুরতেছে, প্যান্টের পিছনে দেখলাম কিছু ওইটা বের করে দিছে মনে হয়, উনি পড়ে আছে। অথচ বিচারপতি ইংল্যান্ডে কয়েকটা বাড়ি, ঢাকা শহরে দুর্নীতি করে কত কামাই করেছে, আজকে তারা পড়ে আছে রাস্তায়। আল্লাহ এই পৃথিবীতে দেখে দিল, দেখো স্বৈরাচার আর জালিমদের পরিণতি কেমন হয়। কথা বলো ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, জালিম আর অন্যায় জুলুম বন্ধ করতে হলে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে ফিরে যেতে হবে এই কোরআনুল কারীমের কাছে। কথা বলো ঠিক কিনা? এছাড়া আমরা গত 52-53 বছর ধরে দেখেছি, এমনকি আমরা নারী নির্যাতন বন্ধ করার জন্য মহিলাদেরকে বসালাম গত 36 বছর। তরমুজ পার্টির প্রধানও নারী, বাঙ্গির পার্টির উনিও নারী ছিলেন না এক সময়। আর একটা ছেলে গৃহপালিত, আমাদের রংপুরের একজন চাচার স্ত্রী, উনিও মহিলা। সব মহিলা মিলে গত 36 বছর রাষ্ট্র চালানোর পরে তারা নারীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। নারীদের নিরাপত্তা দিতে পারে না, স্পিকার থেকে নিয়ে সব মহিলা। এরপরে কি ধর্ষণ বন্ধ করেছে? যৌতুক কি বন্ধ হয়েছে? বরং আমরা দেখেছি সুবর্ণচরে একসাথে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে। মায়ের পেটের সন্তান রক্ষা পায় নাই টাঙ্গাইলে। আমরা জাহেল যুগের কথা শুনেছি, কিন্তু বাস্তব জাহেল যুগের বর্বর দৃশ্য আমরা গত 17 বছর দেখেছি। কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নারীদের যদি নির্যাতন দূর করতে হয়, নারীদেরকে যদি মুক্তি দিতে হয়, আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে। কেমন ছিল হযরত ওমরের জামানায়, উনি কেমন নারীদের নিরাপত্তা দিতেছিলেন, শুধু একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেটা লম্বা আলোচনা শেষ করা যাবে না। হযরত ওমরের রাজত্বের এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইল, আর আমাদের বাংলাদেশের এরিয়া কতটুকু? 56,000 বর্গ মাইল। মানচিত্রে বাংলাদেশ DESH এটা আর একটা দেশে চলে যায়, খুঁজে পাওয়া যায় না, এত ছোট্ট একটু জায়গা। আর হযরত ওমরের এরিয়া ছিল কতটুকু? অর্ধ জাহানের প্রেসিডেন্ট। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট, শুধুমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরত ওমর ওনার রাজত্বের ভিতরে নারীদের তিনি এমনভাবে তিনি নিরাপত্তা দিলেন। আর আমরা মাত্র 56,000 বর্গ মাইল, যেখানে বাংলাদেশ লেখাটাও পরিপূর্ণ লেখা যায় না। হযরত ওমরের জামানায় 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে ওমর তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একটা নারী 3 দিন 3 রাত সানা থেকে হাজরামাউত একা যাবে। 3 দিন 3 রাত একা, স্বামী ছাড়া, সন্তান ছাড়া একটা মা চলাফেরা করবে, কে কোনো কটু কথা বলার সাহস পাবে? ধর্ষণ তো দূরের কথা, 3 দিন কল্পনা করেন যে 3 দিন 3 রাত একজন নারী একা জয়পুরহাট থেকে ঢাকা যাচ্ছে। কথার কথা, রাস্তায় কেউ তাকে কটু কথা বলবে না, ধর্ষণ করবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এই 56,000 বর্গ মাইলের ভিতরে গত 36 বছর মহিলারা চালালো। এরপর আপনারা কি পারবেন এই হেলকুন্ডা থেকে জয়পুরহাটে আপনার মেয়েকে একা ছেড়ে দিতে? আর হযরত ওমর ওনার এরিয়া কত? 32 লক্ষ বর্গ মাইল। আর আপনি 56,000 বর্গ মাইলের ভিতরে পারলেন না। কারণটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোরআনুল কারীমতে রাষ্ট্র চালানোর জন্য ওমর কি করলেন? নারীদের নিরাপত্তা দিতে পারলেন। এমনকি মানুষের ক্ষুধামুক্ত এমন একটা সমাজ তিনি উপহার দিলেন। তিনি ঘোষণা করলেন, আমার এই বিশাল রাজত্বের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবার আপনারা বলেন, আমাদের 56,000 বর্গ মাইলের ভিতরে গত বছর একাধিক কৃষক শুধু ক্ষুধার জন্য আত্মহত্যা করে মারা গিয়েছে। আমার দেশে মাত্র 56,000 বর্গ মাইলের ভিতরে কখনো কখনো মানুষের সন্তান ডাস্টবিনে খাবার তালাশ করে কুকুরের পাশাপাশি। কারণ হলো একটাই, আমরা কিতাব থেকে কর্মসূচি নিতে পারি না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি এখান থেকে নিতে পারো,
লিতুখরিজান নাসা মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি ফিরে আসতে চাও, তোমরা যদি অন্ধকার থেকে যদি আলোর দিকে ফিরে আসতে চাও, তোমাদের কাছে কোরআনের কাছে ফিরে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের মাহফিলটা যে হচ্ছে, এতে খুশি না বেজার আপনারা? দীর্ঘদিন পরে এদিকে মাহফিল হচ্ছে একটু বড় করে, তারেক ভাই সহ যারা অনেক মেহনত করেছে। আচ্ছা, আজকের মাহফিলে কোনো অনুমতি লাগছে নাকি? তারেক ভাই আসে দেখে কোনো অনুমতি লাগেনি না? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বড় আফসোস, গত 17 বছর বিভিন্ন মাহফিলের অনুমতির নাম দিয়া কোরআনের তাফসিরের উপর 144 ধারা জারি করা হয়েছিল। কথা ঠিক না? এ বাংলাদেশে 25 টাকার টিকেটে রাত যত গভীর হয়, কাপড় তত খুলতে থাকে, সেখানে 44 ধারা জারি হয় না, অনুমতি লাগে না। কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে। কথা ঠিক না? কেমন একটা সময় অতিবাহিত করেছি আমরা, আজকে অনুমতি লাগে নাই। কত জায়গায় মানুষ, মাহফিল কমিটি ভাইয়ের এত কষ্ট মেহনত করে, এই যে জয়পুরহাট ঠিক মতো মাহফিল হয় নাই, 2-4টা মাহফিল হয়েছে। এই মাহফিলটা তো অনেক জনমত তৈরি করে, এটা সবচেয়ে বড় খোরাক দেয় মাহফিল। কিন্তু এটা করতে দেন, কারণ ওনারা বুঝে গেছে মাহফিলগুলো বন্ধ করেছে এই জন্যই। তো আলহামদুলিল্লাহ, এই যে মাহফিল ভাইরা এত কষ্ট করেছে, আপনারা খুশি না বেজার? তো আমার প্রিয় ভাইরা, যেহেতু মাহফিলের জন্য অনেক আমাদের ভাইয়েরা অনেক মেহনত করেছে, কষ্ট করে মুজাহাদা করেছে, দিনের জন্য একটু সাপোর্ট দেওয়া, সহযোগিতা কেনা, এটাও একটা ইমানের পার্ট অফ ইমান। দেখেন, আমরা প্রতিটা কাজেই সহযোগিতা করি, সাপোর্ট দিই, সহযোগিতা করি। এ কোরআনে মাহফিলের এটাও একটা অংশ। শুধু এতটুকু বলবো যে ইমান আনার পরে আপনি যদি বলেন না আমি সঠিক পথে আছি, সঠিক রাস্তায় আছি, আমি দান না করলেও চলবে, দান করা এটা মনে হয় আমার সম্পদে চলে গেল না। প্রিয় ভাইরা, বরং দান করলে আল্লাহ সম্পদের মধ্যে আল্লাহ বরাকাত দান করে, সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ আরও বাড়িয়ে দেয় যে যত দান করতে পারে। ওই যে একটা ঘটনা আছে না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। ওর প্রাণের স্বামী, যাও না আমার জন্য একটু বাজার থেকে একটু ডালিম নিয়ে আসো, আনার নিয়ে আসো। শরীরটা দুর্বল, দেখেন মানুষ অসুস্থ হলে একটু আনার খেতে চায়, আপেল খেতে চায়, তাই না? শরীরে একটা এনার্জি চলে আসে। আসাদুল্লাহিল গানিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে গেলেন, একটা আনার একটা ডালিম তিনি ক্রয় করলেন যা টাকা ছিল। আহারে, এমন সময় এক সাইল এসে বলো, আলী আমি অসুস্থ মানুষ, কতদিন আমার পেটে খাবার চাই নাই, আলী রে আমি যদি একটু আনার পেতাম মনে হয় শরীরটা মনে হয় একটু শক্তি পেত। রাসূলুল্লাহর জামাই আসাদুল্লাহিল গালিব আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই আনার বের করে 2 টুকরো করে স্ত্রীর জন্য একটা টুকরো করলেন, আর একটা ওই সাইলের জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে থেমে যদি যেতেও ভালো হতো, কিন্তু না, ওই সাইল তো থেমে গেলেন না। উনি বললেন, আলী আমি যদি ওটাও খেতে পারতাম মনে শরীরটা আরও ভালো, একটু ভালো হয়েছে, আর একটু সময় স্বাস্থ্যটা ভালো হতো, আলী দাও না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় অংশ দিয়ে দিলেন। এবার বাড়িতে গিয়েছে, ঘরে ঢুকতে পারে না, সাহস নাই, কারণ খাতুনে জান্নাত তাকে পাঠিয়েছে আনার কেনার জন্য, ঘরে ঢুকতে পারে না ভয়ে। এবার স্ত্রীর দরজা খুলে বলে, প্রাণের স্বামী তুমি কেন প্রবেশ করো না, স্বামী তুমি ঘরে আসো, তাকে দেখো আমার আল্লাহ আমারে কুদরতি ক্ষমতা আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলী কিং কর্তব্য বিমূঢ়, তুমি অসুস্থ সুস্থ হয়ে গেলে, আমার তো মনে হচ্ছে কেন জানি তোমার জন্য যেটা কিনেছিলাম ওই গরিবকে দান করার জন্য আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মাথায় করে এরকমভাবে আনার নিয়ে হাজির হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এতটুকু বলতে চাও, অসংখ্য ঘটনা আছে। আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কোরআনে মাহফিলের জন্য যদি দান করেন, আল্লাহ এটা কোনোদিন শেষ হবে না। এত বড় বড় তখন মাহফিল লাগবে না, এত মসজিদের খতিব, এত মসজিদ মাদ্রাসা তাবলীগ জামাতের বিশাল ইজতেমা ওখানে হয়, মাহফিল হচ্ছে, মসজিদ মাদ্রাসা বাড়ছে, কিন্তু সমাজের কেন পরিবর্তন হচ্ছে না? কারণটা হলো এই চেয়ারের মধ্যে যাওয়া লাগবে। চেয়ারে যতক্ষণ না বসতে পারবেন, আপনি 10 বছর কেন 20 বছর ধরে 40 বছর ধরে দুর্নীতির ওয়াজ করে দুর্নীতি বন্ধ হবে না। 40 বছর ধরে নামাজের ওয়াজ করে যত না মানুষ নামাজি হবে, এর চাইতে 40 মিনিটে একজন প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে যদি বলে, আজ থেকে বাংলাদেশের নামাজ আমি বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহর কসম করে বলি, ওই 40 মিনিটে যে পরিমাণ
পরিমাণ নামাজি হবে, 40 বছরে এত পরিমাণ নামাজি হবে না। কথা বলা ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারিমে পার্লামেন্টে নিতে হবে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কোরআনুল কারীম থেকে যদি শিক্ষা নিতে পারো, কোরআন থেকে যদি তোমরা হেদায়েত নিতে পারো, আর পার্লামেন্টে যদি তোমরা কোরআনে বিল আনতে পারো, লা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন কিছুই থাকবে না। দোকানগুলো খোলা থাকবে, কোনো চুরি হবে না, মেয়েরা রাস্তায় চলবে, কোনো কটু কথা বলে সাহস পাবে, দোকান খোলা থাকবে, কেউ চুরি করবে না। আজকে আমরা কোরআন থেকে রাষ্ট্র না চালার কারণে আমাদের, আমি তো সৌদি আরবে দেখেছি, আলহামদুলিল্লাহ এই বছরে আমার হজের সফর ছিল, যে আমার এই যে মোবাইলটা এখনও আছে, এটা আমার হারিয়ে গেল সম্ভবত হজের 2 দিন পরে। 10 লক্ষ মুসল্লিদের ভিতরে হারিয়ে গেছে, মাত্র 20 মিনিটের মধ্যে ফোনটা পেয়ে গেছি, 20 মিনিটের ভিতরে। অথচ আমার দেশে মোবাইল তো দূরের কথা, মসজিদের ভিতরে 10 টাকা দামে জুতারও নিরাপত্তা থাকে না। অনেকে নামাজ না পড়ে নামাজের ভিতরে জুতার দিকে তাকায়, ওখানে কোনো বুজুর্গ আসতেছে কিনা, আসেন এরকম। ওখানে তাহলে লক্ষ লক্ষ টাকা দামে দোকান খোলা থাকে, কেউ চুরি করে না। আর আমার সোনার বাংলাদেশে মসজিদে জুতাও, কারণটা কি? আমরা কোরআনে আইন, আমরা কোরআন তেলাওয়াত করি। মাশাআল্লাহ, আমরা কোরআনকে তেলাওয়াতের কিতাব বানিয়েছি। মানুষ মারা গেলে এটার চুমু খায়, আমরা কোরআন শোনাই, কিন্তু বাস্তবে কোরআন আমলে আমাদের ভিতরে নাই। কিন্তু নবীজি জামানায় ওনারা কোরআন যেমন পড়েছে, ঠিক কোরআন আমলও করেছে। আমরা আচ্ছা, কোরআনকে মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য ভাই? কিন্তু আমরা এতদিন এই এলাকা তো দেখেছেন, আমি তো ছোটোবেলা আমি নিজেও দেখেছি, কারণ আমি দেখেছি মানুষ মরে গেলে চতুর্দিকে গোল হয়ে কোরআন পড়ে। আমি অবাক হয়ে যায়, আসলে এই মানুষটা এতদিন কোরআনের বিরোধিতা করেছে, অথচ মরার পরে কোরআন জোর করে শোনায়। আছে না? আমাদের ইসলামী আন্দোলন ভাইয়েরা যখন কোরআনের মিছিলের জন্য বের হয়েছে, রাস্তায় বের হয়েছে, কোরআনের জন্য বের হয়েছে, কোনো ঘরের ভিতরে অনেক সময় গোপনে মিটিংয়ের জন্য বের হয়েছে, এক জাতীয় কুলাঙ্গার থানাতে অবজেকশন দিয়ে তাদেরকে জেলখানা ঢুকানো হয়েছিল। কথা ঠিক না? অথচ এই সমস্ত জালেমরা যখন মারা যায়, এদেরকেও আবার কি করে? কোরআন শোনায়। এই জন্য আমি অনেক সময় মাঝে মাঝে বলি, আমার দেশে মানুষ না মরার পরে অনেক সময় কোরআন মানে, রাসূলের দলে হওয়া যায়, মানে জীবিত অবস্থায় স্লোগান দিল অমুকের সৈনিক, অমুকের সৈনিক, মরার পরে বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। জীবিত অবস্থায় রাসূলের সৈনিক হলো না, জীবিত অবস্থায় পাঞ্জাবিওয়ালারে বুকে বড় জ্বালা, পাঞ্জাবি দেখলেই চুলকানি, টুপি দেখলেই সহ্য হয় না, অথচ মরার পরে একটা কাফনে কাপড়ের মতো একটা কুর্তা পরায়। জীবনে পাঞ্জাবি পরে না, কিন্তু ওনার জোর করে পাঞ্জাবি পরায়। আমার দেশে কোরআন মানে, তবে মরার পরে কিছুটা মানে। আর মেয়েরা তো আরও বেশিই মানে। আমার দেশে মায়েরা তো মরার পরে 100% পর্দা করে, সুবহানাল্লাহ বলেন। জীবিত অবস্থায় পর্দা করে না, কিন্তু মরার পরে করে। তবে জয়পুরহাটে না এরকম, এটা বলবো নাকি আপনাদেরকে? দেখবেন এক একটা মেয়ে যখন, কোনো আমার মা বোনেরা যখন মারা যায়, দেখবেন তখন কাফনে কাপড় পরে। আচ্ছা, মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা? 5টা। ছেলেদের? অথচ জীবিত একটা মেয়ে 3 পিস পরে কয় টুকরা? 3 টুকরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মেয়েদের পোশাক হবে 5 টুকরা, হিজাব পরবে, 3 পিস পরবে, তার উপর হিজাব, তার উপর নেকাব থাকবে, 5 টুকরা থাকার কথা। অথচ জীবিত একটা মেয়ে হেলকুন্ডা থেকে জয়পুরহাট চলে গেল শুধু একটা 3 পিস পরে। এবার মেয়েটা যখন জয়পুরহাটে গিয়ে যখন মারা গেল, হিসমিতে মারা গেছে, এবার মেয়েটাকে নিয়ে গোসল করানোর সময় একটা মশারি টাঙ্গে গোসল করায় দেয়। বলে না কোনো পুরুষ যেতে পারবে না। ওরে বাপ, কোনো পুরুষ যদি ভুল করে যায়, তখন আমাদের দাদি নানিরা বলে, এই ম্যাডাম তুমি জানো না একটা মেয়ে মানুষকে গোসল করাচ্ছ, তুমি এখানে গেছো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ জীবিত অবস্থায় অটোতে চড়ে গেল, কোনো পর্দা করলো না। জীবিত অবস্থায় মেয়েটা হিজাব ছাড়া গেছে, তখন কেউ আস্তাগফিরুল্লাহ বলেছে? তখন বলে, কিন্তু মরে গেছে এখন আস্তাগফিরুল্লাহ। এখন পর্দার কথা বলে, আছে না নাই? মরার পরে ওনাকে কাফনে কাপড় পরাচ্ছে 5 টুকরা, চেহারাও দেখতে দিচ্ছে না, এমনকি স্বামীকেও দেখতে দেয় না। এদিকে আছে এরকম, স্বামী স্ত্রীর চেহারা পর্যন্ত দেখতে পারে না, এত পর্দা করে মরার পরে। অথচ জীবিত অবস্থায় হেজাব পরলো না, বোরকা পরলো না, চলে গেছে মার্কেটে, আর মার্কেট দেখে গিয়ে সব জায়গায় ঘোরাঘুরি, কিন্তু মরার পরে কাফনে করে। আল্লাহ বলে এই পর্দা করে কোনো লাভ নাই, পর্দা করতে হবে মরার আগেই। তবে আমাদের জয়পুরহাটে মা বোনেরা কিন্তু অনেক ভালো, আমি জানি। আর এই এলাকার তো আরও বেশি ভালো, কারণ পাশে হানাইল মাদ্রাসা, কোড়াই মাদ্রাসা, বাংলা বা জয়পুরহাটের
বানিয়াপাড়া একই এলাকার ভিতরে 4টা কামিল মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে কোথাও এটা নাই, এটা কিন্তু শুকরিয়া আদায় করতে আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। 4টি মাদ্রাসা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা আমাদের জয়পুরহাটের ভিতরে। এই জন্য আমাদের মায়েরা কিছুটা পর্দা করে, তারপরও একটু মাঝে মাঝে একটু বিভিন্ন রকম শোনা যায়। আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে পর্দা করবার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি যে আয়াত পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি ছিল সমাজ বিনির্মাণের জন্য, এই কর্মসূচিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সমাজে দূর হবে, আমাদের সমাজ থেকে, এই ঘুণেদের সমাজ থেকে সব অন্যায়, রাহাজানি, জুলুম, অন্যায় সবগুলো দূর হয়ে যাবে যদি আমরা কোরআন নিয়ে যেতে পারি। 5টা কর্মসূচির মধ্যে 3টা বলতে পেরেছিলাম, আরেকটা বলতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে কোরআনের শিক্ষা এবং কোরআনের এলেম তাদের কলিজার ভিতরে ঢুকাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনে এলেম যদি না থাকে, কোরআনের কর্মী হতে গেলে কোরআন পড়তে হবে, কোরআনের ক্লাসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল, এটা কোরআনের ক্লাস, কোরআন জানতে হবে। এই জন্য সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনকে বাধ্যতামূলক করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের সিলেবাস দিতে হবে। আজকে তো আমি আপনাদেরকে খুব গর্ব করে বলতে পারি, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র ভাইয়েরা কোরআন পড়তে পারে না, কিন্তু কেন জানে আমাদের ইসলামী ছাত্র শিবির ভাইয়েরা এক একটা যেন মাদ্রাসার মতো, কথা বলেন ঠিক কিনা? নিজেরা কোরআন হাদিসের এত পরিমাণ জ্ঞান জানে তাদের ভিতরে। আমার তো মনে হয় শফিকুল ইসলাম মাসুদ ভাই যেভাবে কোরআনে কথা বলে, ঢাকা শহরে কয়েকটা সেমিনারে ছিলাম একসাথে ভাই, উনি যা জানে আমি তো আমি ওনার কিছু জানি না, এত পরিমাণ কোরআনে জ্ঞান ওনার ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে এই একটা আন্দোলন সফল করতে হয়, তারা এই কৌশলটা তারা আমাদেরকে শিখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগে, একদল মানুষ তাদেরকে বলছে এই আন্দোলনে যারা নাম গোপন করেছে, সাদিক কায়ুম ভাই সহ, তারা বলছে নাকি ছাত্র শিবির তারা বেঈমানি করেছে, মুনাফি। না, মুনাফিকে নয়। যখন দেলোয়ার ভাইকে 52 দিন রিমান্ডে যখন নির্যাতন করা হয়েছিল, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক সময় যারা ছিল, মোসাদ্দেক অলিকুল্লাহ ভাইকে যেভাবে গুম করা হয়েছে, অসংখ্য ছাত্রদেরকে যেভাবে গুম করা হয়েছিল, তখন কিন্তু আপনারা কেউ কথা বলেন নাই, জীবনের নিরাপত্তা ছিল না। তো এই জন্য তারা যদি কৌশলে যদি একটা শত্রুর অস্ত্রে ঘায়েল করে যদি একটা বিজয় ছিনিয়ে আনতে পারে, এর চাইতে আর কোনো বড় কৌশল হতে পারে? আল্লাহ রাসূল তিনি 3 বছর গোপনে দিন প্রচার করেছেন। এই জন্য আমি মনে করি তারা ভুল করেন, তারা ভালো কাজ করেছে। তাদেরকে যদি সব জায়গায় বসানো হয়, অটোমেটিকলি সমাজে অন্যায় রাহাজানি দূর হয়ে যাবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের এই মাহফিল উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি। প্রতি বছরের মাহফিল হয়, মাহফিলের জন্য যে ভাইয়েরা মেহনত করছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আর আমাদের শহীদি কাফেলা ভাইদেরকে কবুল করুন, আমাদের ছাত্রদের রক্তগুলো যেন আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। হাযা মিন ইনদিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।